উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের কাছে জনগণের অনেক আশা চাওয়া পাওয়া থাকে। এই আশা এবং চাওয়া পাওয়া কতটুকু বাস্তবতা, কতটুকু কি, এটা আমি যারা নির্বাচিত হয় তারাই ভালো জানে যে কতটুকু সে কাজ করতে পারবে। আর মিথ্যা আশ্বাস উপজেলা ভাইস চেয়ারম্যান যতটুকু কাজকর্ম পাবে আমার মনে হয় ততটুকু আমাদের বলা উচিত। আর যতটুকু পাবো আমি তার চেয়েও বেশি, আমি অন্তত আমার তরফ থেকে বলতেছি, আমি শেখ সোহাগ, আমি চেষ্টা করব তার চেয়ে বেশি কিছু করার জন্য। তার অশেষ রহমতে আমি প্রায় নির্বাচনী প্রচারণা প্রায় 7-8 মাস আগে থেকে আমি জনগণের সাথে আছি। এর আগেও আমি জনগণের সাথে প্রায় সবার সেবামূলক কাজ করে থাকি। সেই সুবাদে আমার বিশ্বাস জনগণ আমাকে ভালোবাসে, ইনশাল্লাহ আমাকে দেবে। উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি, আমরা আগামী দিনে উপজেলা ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন উপজেলা দেখবেন ছাত্র রাজনীতি যারা করছে তারাই কিন্তু উপজেলা ভাইস চেয়ারম্যান বা চেয়ারম্যান অংশগ্রহণ করে। আর আমি সমাজসেবামূলক কাজ করে সেই সাথে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, এবং আমি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এ কারণে আমি জনগণের সাথে থাকতে চাই। আমার কর্মকাণ্ড আপনারা দেখেছেন, আমরা অতীতে জনগণের সাথে ছিলাম। আমি আমার কার্যক্রমকে আরো বেগবান করার জন্য আমি উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করছি। নির্বাচনী ইশতেহার আমার কাছে বর্তমান আমার কাছে একমাত্র আমাদের মমতা জননেত্রী শেখ হাসিনা, তার নির্বাচনী ইশতেহারে 100% সফলতা আমি মনে করি আছে। বাকি যারা এই যে উপজেলা নির্বাচন বলেন আর এমনি এই যে পৌর নির্বাচন বলেন, যারাই নির্বাচনী ইশতেহার দিবে, এটা হচ্ছে না হাসি মজাকের কথা। নির্বাচনী ইশতেহার বলে কোনো কিছু নেই। আমি মনে করি নির্বাচনী ইশতেহার হচ্ছে আমি যতটুকু পারবো, মিথ্যা আশ্বাস কাউকে দেবো না উপজেলাবাসীকে। আমি যতটুকু পারবো ঠিক ততটুকু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর মিথ্যা বলে ভাঙচুর আলাপ করে জনগণকে বিভ্রান্তিমূলক কোনো কিছু বলা ঠিক নয়। আমি আমার তরফ থেকে যতটুকু পারবো ততটুকু চেষ্টা করবো। আমি ছাত্রলীগের সভাপতি থাকাকালীন আমি মাদকের উপরে কিন্তু কঠোর আন্দোলন করছিলাম। সেই আন্দোলনের ফলে আমার উপরে অনেক চাপ এবং অনেক ইফেক্ট পড়ছে, যেটা সাক্ষী আপনারা। আমি মাদক কিন্তু দেখতেই পারি না, আমার কিন্তু জিমনেশিয়াম ছিল, আমি জিম চালাতাম, মাদক নির্মূল এবং একজন সুস্থ সবল দেহের অধিকারী। আমি দীর্ঘ 11 বছর জিম চালাইছি এবং প্রত্যেককে ভালো রাখার জন্য আমি চেষ্টা করছি। আর আমি ইশতেহার দিয়ে কোনো কিছু করা যায় না, আমি এটা করবো ওটা করবো। আসলে ওখানে গেলে ওখানে আজ যাবো কিনা আল্লাহ জানে, আল্লাহ যদি নেয়। আমি এমন বলতে চাই, যতটুকু পারবো আমি চেষ্টা করব, আমার তরফ থেকে যতটুকু হবে চেষ্টা করব, এবং সরকারের তরফ থেকে যেটা আমাকে পাওয়া যাবে সেরকমই আমি তার চেয়ে বেশি চেষ্টা করব ইনশাল্লাহ।